রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের জল জমা, নিকাশি ব্যবস্থা এবং আবর্জনা পরিষ্কারের সমস্যার সমাধানে উদ্যোগী হল রায়গঞ্জের পুর প্রশাসন। রবিবার এই বিষয়ে রায়গঞ্জে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী, সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক তন্ময় ব্যানার্জি। শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ল মাটিগাড়ার খাপড়েল মোড়, বেলতলা সহ বিস্তীর্ণ এলাকা। রবিবার সকালে হাঁটু ও কোমর সমান জলে নেমে দুর্গত এলাকাগুলির পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তৃণমূলের পুর কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি এবং মহিলাদের নির্যাতনের প্রতিবাদে রবিবার মালদার ইংরেজবাজারে বিক্ষোভ প্রদর্শন বিজেপি নেতৃত্বের। এদিন দক্ষিণ মালদা কমিটি এবং ইংরেজবাজার মণ্ডল বিজেপি নেতৃত্বের উদ্যোগে এদিন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখান তারা। এদিন বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ওয়ার্ডের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুজিত রায়ের ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। রবিবার ৮ দিনের পুলিশি হেফাজতের পর আবারও তমলুক জেলা আদালতে তোলা হলে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি সুজিত রায়কে এদিন তমলুক জেলা আদালত ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন। কালিয়াগঞ্জ ব্লকের শিবপুর, মাধবপুর এবং কৃষ্ণপুর এলাকার ৫০টি পরিবার তৃণমূল থেকে যোগ দিল সিপিআইএমে। এদিনের যোগদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা দেবাশিস পাট্টাদার, দিলীপ দাস, কালীরঞ্জন চৌধুরী, এরিয়া কমিটির সম্পাদক শঙ্কর রায়, গোপাল দাস, দেবাশিস রায় সহ অন্যান্যরা। সিতাই বাজারে ভারতীয় জনতা পার্টির স্থায়ী দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন হলো রবিবার বিকেলে। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ বর্মন, দিনহাটার বিধায়ক অজয় রায়, জেলার সম্পাদিকা বিউটি রায়, সিতাই বিধানসভার বিজেপি কনভেনার দীপক রায় সহ দলের একাধিক জেলা এবং স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা।